এসেছে এসেছে। এসছে? হ্যাঁ স্যার। ওকে ওকে ওয়েট করো। আচ্ছা, এই চ্যাপ্টারে আজ থেকেই কমপ্লিট হয়ে যাবে, আর সেরকম কিছু নেই। থিওরি পোর্শনে যেটা বাকি আছে আর কি, হ্যাঁ, যে পোর্শনের থিওরিতে বাকি আছে সেটা বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে একটা বাকি আছে, ডিজিটাল ওয়াট মিটার। যদিও এই জিনিসটাও কিন্তু এখন ভালোভাবে বুঝবে না। তার কারণটা হচ্ছে তোমরা এখনো এডিসি বা এই টার্মগুলো এখনো পড়োনি তোমরা। এডিসি, তারপরে স্যাম্পলিং কাকে বলে, এই জিনিসটা এখনো পড়োনি, বা ফিল্টার। তো যেহেতু তোমরা এই এডিসি, স্যাম্পলিং বা ফিল্টার এই জিনিসগুলো তোমরা এখনো পড়োনি, হুম, সেই কারণে ডিজিটাল ওয়াট মিটারটাকে এখনই বুঝতে পারবে না। তাও আমি ওপর ওপর ব্লক ডায়াগ্রাম ওয়াইজ কিছুটা বলে যাচ্ছি, জাস্ট ওই ওয়াইজ কিছুটা মনে রাখো। মানে এর বেশি একটু এখানে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? যেমন ধরো ব্যাপারটা বলি, ডিজিটাল মিটার সম্পর্কে তোমাদের সেরকম কোনো আইডিয়া খুব একটা নেই। অ্যানালগ ব্যাপারটায় আইডিয়া আছে। অ্যানালগ ব্যাপারটায় তোমরা অলরেডি দেখেছো যে ওখানে তোমার দুটো ধরো ম্যাগনেট আছে, আর তার মাঝখানে একটা কয়েল, জাস্ট একটা সিম্পল কয়েল আছে। হুম। তো সেই কয়েলটা তোমার যেমন আমি কারেন্ট পাঠাবো, সেই কয়েলটা ডিফ্লেক্ট হবে। তো সেই ডিফ্লেকশনের সময় একটা কাঁটা রেখে দিই, কাঁটাটা ঘুরবে। এটা তো অ্যানালগ। যেরকম ভোল্টেজ যাবে বা যেরকম কারেন্ট পাস করবে, ততটা ডিফ্লেকশন হবে। এগুলো অ্যানালগ ব্যাপারগুলো তোমরা জানো, কিন্তু ডিজিটাল ব্যাপারগুলো এখনো জানো না। মোর কথা, তোমাদের ডিজিটাল পড়া না হলে তোমরা এই ব্যাপার জায়গাটা বুঝতে পারবে না। তাও জাস্ট কিছুটা বলছি আর কি। ডিজিটালের ক্ষেত্রে কি হয়, অ্যানালগের ক্ষেত্রে যেমন একটা ধরো কয়েল থাকে, হ্যাঁ, তার ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট আসছে, তার ইন্টেন্সিটি বা তার ভ্যালুর উপর ডিপেন্ড করে একটা ম্যাগনেটিক মানে ফোর্স ক্রিয়েট হয়, তাতে এই কাঁটাটা ডিফ্লেক্ট হয়। ডিজিটালের ক্ষেত্রে এরকম এই কয়েল বা এরকম স্প্রিং এইসবের কোনো অস্তিত্বই নেই, জাস্ট কোনো এক্সিস্টেন্স নেই। ডিজিটাল যন্ত্রগুলো কিরকম হয়, ডিজিটাল যন্ত্রগুলো এরকম হয়, তার ভেতরে অনেক ইন্টিগ্রেটেড সার্কিট থাকে। সেই ইন্টিগ্রেটেড সার্কিট গুলোর অনেকগুলো পিন থাকে, ধরো তিন রকম পিন আছে। এবার ধরো তোমার এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি। এই বিটাকে মনে করো গ্রাউন্ড করা। বি এর রেসপেক্টে এ তে একটা এরকম সাইন ওয়েভ তৈরি হচ্ছে, ঠিক আছে? এটাই মনে করো একটা সাইন ওয়েভ। তো এই যে সাইন ওয়েভ তৈরি হচ্ছে, এখানেও কি করলাম, একটা পয়েন্টকে গ্রাউন্ড করে দিলাম, আর এই পিনটাকে ধরে মনে করো আমি এখানটায় ঢুকিয়ে দিলাম এই 2 নম্বর পিন দিয়ে। 2 নম্বর পিন দিয়ে সিগন্যালটা ঢুকছে, মানে কি 2 নম্বর পিন দিয়ে একটা এরকম সাইনোসয়েডাল সিগন্যাল উইথ রেসপেক্ট টু 4 নম্বর পিন। তোমরা অনেক আইসি হয়তো আগে দেখে থাকবে, এরকম আইসি তে অনেক চারিদিকে পিন থাকে। তো ধরো আমি এক্সাম্পল নিচ্ছি, ধরো 4 নম্বর পিনটাকে আমি ডাউন করেছি, তার রেসপেক্টে 2 নম্বর পিন দিয়ে একটা সাইনোসয়েডাল সিগন্যাল এরকম পাস হচ্ছে। যখন পাস হয় তখন কি হয়, ওর ভেতরে এই সাইনোসয়েডাল সিগন্যালটাকে নিয়েও প্রসেস করে। কারণ হচ্ছে ডিজিটাল সার্কিট আইসি, এরা একটা টাইম ডোমেনে চলে। অর্থাৎ কোন সময়ে, মানে ও হচ্ছে এই ওয়েব ফর্মটাকে ভেতরে পুরো একদম এইভাবে দেখতে পায়। অর্থাৎ যখন কোন সময় কিরকম ভ্যালু, এই সময় পরে কত ভ্যালু, কিছু সময় পরে কত ভ্যালু, আরো কিছু সময় পরে কত ভ্যালু, বা এই সময়ে কত ভ্যালু, এরকম প্রত্যেকটা সময় সময় ধরে ধরে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু গুলো ওরা ভেতরে রিড করতে পারে, পড়তে পারে। ওকে তুমি যাই রকম সিগন্যাল দিয়ে দাও, ও কিন্তু ভেতরে পড়তে পারে। এবং এরকম রিড করতে 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 এরকম প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু রিড করতে করতে যেতে পারে। এবং এইখানে পিক কত, এখানে কত সময় লেগেছে, অ্যাকর্ডিংলি ওরা আরএমএস ক্যালকুলেশন, এটা আইসি রিড করলো, দিয়ে ওখান থেকে নিয়ে এখানে আছে মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলার কি করে, এটা সব ডিজিটাল ডিভাইস। এখান থেকে সিগন্যাল গুলোকে নেয়, নিয়ে ভেতরে একদম পুরো ক্যালকুলেট করে আরএমএস ভ্যালু, ডিজিটাল ভ্যালু আরএমএস ভ্যালু তৈরি করে। সেইটার সঙ্গে ধরো ডিসপ্লে কানেক্টেড থাকে, সেই ডিসপ্লেতে তোমরা দেখতে পাও। দেখবে যে তোমার সামনে ডিজিটাল অনেক কিছু দেখেছো, তোমরা ডিজিটাল ঘড়িও দেখেছো, যেখানে তোমরা ডিজিট ফুটে ওঠে। যেখানে মুদিখানা দোকানে কিনতে গেলে দেখবে ডিজিটাল ওয়েট মিটার,
অর্থাৎ ওরা এখন চিনি বা গম ওজন করে দিচ্ছে, দেখবে ডিজিটালে ফুটে উঠছে। তো যেখানেই তোমার ডিজিটালের কনসেপ্ট, সেখানে জানবে এরকম আইসি, অনেক আইসি আছে ভিতরে, মাইক্রো কন্ট্রোলার আছে, ডিসপ্লে আছে। তোমরা এখনো এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার পড়োনি। ভালো করে বোঝো, বাইরে দিয়ে যে সিগন্যাল ঢুকছে এটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল। যে অ্যানালগ সিগন্যালকে রিড করার জন্য তুমি বিভিন্ন এতদিন ধরে পার্মানেন্ট ম্যাগনেট, মুভিং কয়েল বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আমি পড়ে এসেছি। আইসির ভেতরে কি হয়, এই অ্যানালগ থেকে এখানে ডিজিটালের একটা কনভার্সন হয়। এই অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন ব্যাপারটা কি জিনিস, যতক্ষণ না তোমরা ডিজিটালটা একটুখানি পড়ছো বা অ্যাটলিস্ট কিছুটা দিন সরগর হচ্ছে, তার আগে আমি এই জিনিসটা এখন বলতে পারবো না। জাস্ট এটুকু একটু ভেবে রাখো। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে কাজ করে এটা। ধরো এই 2 নম্বর আর 4 নম্বর পিন দেখো, বলছে উইথ রেসপেক্ট টু 4 নম্বর, উইথ রেসপেক্ট টু 4 নম্বর পিন। ধরো তোমার ইয়েতে ওই, ধরো ধরো উইথ রেসপেক্ট টু 4 নম্বর পিন, 2 নম্বর পিনে একটা ভোল্টেজ আসছে। কত ভোল্টেজ? ধরো আমি কথার কথা বলছি, ওটা 0 ভোল্ট এলো। 0 ভোল্ট মানে তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা, ঠিক আছে? তো ধরো তোমার 0 ভোল্ট এলো। 0 ভোল্ট যেই এলো, এই আইসি এখান দিয়ে একটা ডেটা বার করলো, একটা ডেটা এখানে আউট করলো। কত ডেটা আউট করলো? ধরো নিউমেরিক্যাল ভ্যালু, কথার কথা বলছি। জাস্ট আমি আমি একটা এক্সাম্পল নিলাম। যেইখানে 0 ভোল্ট ঢুকছে না, তখন এখান দিয়ে বার করছে 1023। ধরো যেই এটা তোমার 10 ভোল্ট এলো এই পিন দিয়ে, 2 নম্বর পিন দিয়ে ধরো 10 ভোল্ট ঢুকলো, তখন এইখান দিয়েও একটা ডিজিটাল ডেটা বার করছে। কত বার করছে? না ধরো তোমার, আমি এটা ধরো 400 ভোল্টের রেঞ্জ নিলাম। তাহলে 10 ভোল্ট এলে এখান দিয়ে তোমার 1028 বেরোলো। আবার ধরো 50 ভোল্ট পাঠালে, ঠিক আছে? এখান দিয়ে বেরোলো 1150। এরকম করতে 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 ধরো প্রায় তুমি 400 ভোল্ট পাঠালে, এগুলো দেখো সব পজিটিভ। যে 400 ভোল্ট পাঠালে, ধরো এখানে ভ্যালু চলে এলো। বুঝতে পারছো যে আমি যেটা বলতে চাইছি, যে এইখান দিয়ে 2 নম্বর পিনে একটা ভোল্টেজ ঢুকছে। কিরকম ভোল্টেজ ঢুকছে না, আস্তে 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 বাড়ছে। 0 থেকে 400 ভোল্টের পিক অব্দি পৌঁছেছে মনে করো, তারপর আবার আস্তে আস্তে ডাউন হবে। তো 0 থেকে আস্তে আস্তে বেড়ে 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 400 ভোল্ট অব্দি যেই পৌঁছেছে, অ্যাকর্ডিংলি এখান দিয়ে দেখো এরকম বিভিন্ন ডিজিটাল ভ্যালু বেরোচ্ছে। এটা এমনই একটা যন্ত্র, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার একটা এমনই যন্ত্র, যে পার্টিকুলারলি অ্যানালগ ভোল্টেজের এগেনস্টে একটা করে ডিজিটাল ডেটা আউটপুট করে, যেরকম বেরোবে। আবার ধরো 0, তো আবার ধরো এরকম যখন কমে আসছে, উল্টো দিকে আবার ধরো কমে আসছে আস্তে আস্তে, 50 ভোল্ট 10 ভোল্ট এরকম করে 0 তে এলো, তখন 1023। এবার ধরো 0 থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ -10 ভোল্ট, ধরো তখন ওটা হয়ে গেল 1019। আবার ধরো আরো গেলাম -50 ভোল্ট, তখন ওটা হয়ে গেল, মানে আরো কমছে আর কি। 10 ভোল্ট হলো, ধরো 20 ভোল্ট হলো, এটা ধরো হলো তোমার 1014 মতো। হুম। এরকম করতে করতে 50, এরকম করতে করতে যেই -400 ভোল্টে পৌঁছে গেলে, তখন ভ্যালটা হয়ে গেল, তাহলে এর নিচে দিয়ে কমছে, কমতে কমতে 0-তে পৌঁছে গেল। তার মানে তোমরা এটা বুঝতে পারছো যে এইটা কি করছে, না এটা একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মকে, ওয়েভফর্মের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কত ভ্যালু, সেই মুহূর্তের জন্য একটা করে ডিজিটাল ডেটা আউটপুট করে। 0 থেকে তো আর ধুম করে 400 হয়ে যায় না, 0 থেকে আস্তে 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 বিভিন্ন ভ্যালু নিতে নিতে 400 করে। সেরকম এইখান দিয়ে যে ডিজিটাল ভ্যালু আউটপুট হচ্ছে, সেগুলো আস্তে আস্তে এরকম করে বাড়তে বাড়তে থাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যে তোমার যদি ধরো এরকম ওয়েভ ফর্ম হয়, দিস ইজ ইউর 0 ভোল্ট, এটা +400 ভোল্ট, এটা -400 ভোল্ট, তাহলে এই ওয়েভ ফর্ম যদি এখানে ঢোকাও,
এখান দিয়ে একটা আউটপুট পাবে, যেটা নেচারটা এরকমই হবে। প্রথমে 1023 বার করবে, বাড়তে আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে যখন এখানে যাবে 2047 মতো পাবে, আবার বাড়ছে, এবার কমতে 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 এখানে হলো আবার ধরো 1023 হলো, এবার নিচে থেকে কমা শুরু করলো, কমতে 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 যখন লোয়েস্ট পিক এখানে গিয়ে পাচ্ছে 0। মানে বুঝতে পারছো যে যেরকম ভোল্টেজ অ্যাকর্ডিংলি বিভিন্ন ভ্যালু বার করছে। এবার তোমরা এই ভ্যালুটাকে নিয়ে, এবার কি হয়, এই ভ্যালুটাকে নিয়ে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এই ভ্যালুটা নিয়ে নেয়, নিয়ে ওটার সঙ্গে বিভিন্ন রকম যা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর সেটা গুণ করে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি হয় সেটাকে ও ডিসপ্লে করে। এইটা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে? তো ডিজিটাল ওয়াট মিটারের ক্ষেত্রে, ডিজিটাল ওয়াট মিটারের ক্ষেত্রে যেটা আছে, এখানে কি হয়, প্রথমে এইরকম একটা আইসি নেওয়া হয় যার কাজ হচ্ছে সেলফ স্যাম্পলিং করে। আবার আরো একটা ব্যাপার আছে, ধরো এই আইসি গুলো, কথা কথা বলছি, এই আইসি গুলো আমি বিভিন্ন রকম ভোল্টেজে যে ধরো ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছি, হতেই পারে যে আইসিটা ডাইরেক্ট 400 ভোল্ট এই পিনটাতে যদি নাও আইসিটা পুড়ে যাবে। ধরো হতেই পারে যে আইসিটা ম্যাক্সিমাম 4 ভোল্ট নিতে পারে, তার বেশি হতে পারে না, বা ম্যাক্সিমাম 5 ভোল্ট নিতে পারে। তখন এগুলোকে যেটা করতে হয়, পোটেনশিয়াল ডিভাইডার দিয়ে ঢোকাতে হয়। মানে ডাইরেক্ট 400 ভোল্ট আমি আইসিতে ঢোকাবো না, আমি কি করব, আমি একটা পোটেনশিয়াল ডিভাইডার নেবো, রেজিস্টার। ঠিক আছে? সেই রেজিস্টারের এইরকম জায়গা থেকে একটা ট্যাপিং আমি নিয়ে নেবো। অর্থাৎ আমি দেখো এই সেকশনটার মধ্যে আমি যদি 400 ভোল্ট দিই, ধরো এইখানটা আসবে 4 ভোল্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এখানটাতে এই তিনটে আসবে 4 ভোল্ট, সেইভাবে এটা ডিজাইন করা। এটা তোমরা তো দেখেইছো আগে যে পোটেনশিয়াল ডিভাইডার কাকে বলে। মাঝামাঝি ধরো এটা 400, একদম মাঝামাঝি রাখলে 200, এখানটা রাখলে ধরো 300, 200 নিচে থেকে কমেছি 200 কমতে কমতে 100, 100 কমতে কমতে এমন একটা জায়গায় রেখেছি যেখানে 400 ভোল্ট রেখে আসছে, এখানে 4 ভোল্টেজ ঢুকছে। তার মানে আমি হিসেব করে নেবো, 400 ভোল্ট ঢুকলে 4 ভোল্ট ঢোকে, 300 ভোল্ট দিলে 3 ঢোকে, 200 ভোল্ট দিলে 2 ঢোকে। আমি এই আকারে যদি ওটাকে স্টেপ ডাউন করে ফেলি ডিসি ভোল্টেজটাকে, তখন এগুলো আইসিতে দেওয়া সম্ভব, এই ধরনের এডিসি আইসিতে দেওয়া সম্ভব। এবং এভাবেই করা হয়। মানে এ যদি 2 ঢুকছে, 2 এর কারেসপন্ডিং যে ভ্যালু ধরো ঢুকছে, হুম, ওই 2 এর কারেসপন্ডিং যে ভ্যালু ঢুকছে সেই ভ্যালুটাকে নিয়েও কাজ করে। এই হচ্ছে ব্যাপার। এবং তখন আইসিটা এমন ভাবে কনফিগার করা হয় যে প্লাস, ধরো কথা কথা বলছি, ধরো +5 ভোল্ট ঢুকলে এইটা বার করবে। তোমরা এগুলো বুঝতেই পারছো অনেক কম। 0.1 ভোল্টেজ ঢুকলে এরকম ভ্যালু বার করবে, 0.5 ভোল্টেজ ঢুকলে এরকম ভ্যালু বার করবে, সরি 0.05 ভোল্টেজ ঢুকলে এরকম ভ্যালু বার করবে, এইভাবে ডিজাইন করা হয়েছে এটা। না, হ্যাঁ ঠিক আছে। তো ধরো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি, ধরো এইভাবে জিনিসগুলোকে করা হলো। তো এখন বক্তব্যটা হলো যে এই যে আইসিটার কথা আমি বলছি, এর কাজ হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করা। অর্থাৎ যদি এখানটা 400 ভোল্ট দাও তাহলে 4 ঢুকছে, তাহলে এখানে যদি একটা তুমি এরকম সাইন ওয়েভ দাও, মানে 400 ভোল্ট পিক টু পিক যদি 400 থেকে -400 যদি সাইন ওয়েভ দাও এখানটায়, তাহলে এখানে কত ঢুকবে, দেখো 4 ভোল্ট থেকে +4 ভোল্ট থেকে -4 ভোল্ট ঢুকবে। এই +4 থেকে -4 একটা সিগন্যাল যদি এদিকে ঢোকে, তাহলে এই যে একটা ডেটা আউট হবে, যে ডেটা আউট হলো ওটা মাইক্রো কন্ট্রোলারে গেল, মাইক্রো কন্ট্রোলারে যাওয়ার পর, অর্থাৎ এই যে ডিজিটাল ডেটা মাইক্রো কন্ট্রোলার পেলো, সেইটাকে নিয়ে ও ডিসপ্লে করে দেবে। এইটা হচ্ছে যে কোনো ডিজিটাল ইনস্ট্রুমেন্টের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এটা। তো তোমাদেরকে প্রথমে ডিজিটাল ওয়াট মিটার যখন পড়ছো, দেখো খেয়াল করো ওখানে দুটো জিনিস তোমরা পড়তে হবে, ভিও জানতে হবে, আই করতে হবে, তাই না? আমরা কি করি, যে কোনো ওয়াট মিটারে দেখো এট এ টাইম, সেম টাইম আমরা ভোল্টেজও রিড করি, অ্যাজ ওয়েল এজ আমরা সোর্সের কারেন্টটাও রিড করি। তার মানে তোমার এখানটা কি হচ্ছে, ডিজিটাল ওয়াট মিটার একটা এমন আইসি নিতে হবে, ডিজিটাল ওয়াট মিটার তোমাকে একটা এমন আইসি নিতে হবে যে আইসিটা ভোল্টেজ এবং কারেন্ট দুটোকে রিড করতে পারে। একটা আইসি আছে, আই থিঙ্ক 7751। এইরকম একটা এই নামে একটা আইসি বাজারে কিনতে পাবে, যার অনেকগুলো চ্যানেল আছে।
এই আইসিটার থেকে আউটপুট লাইন কিছু বেরোবে। সেটা কি? প্রথম কথা হচ্ছে, আমি যে ডিজিটাল ওয়াট মিটারের কথা বলছি, বাই ডিফল্ট আমি এসির কথা আগে ভাববো, মানে এসি বানাতে পারলে আমি ডিসি বানিয়ে ফেলতে পারবো। হুম। এবার এসিতে একটা জিনিস কিন্তু ম্যাটার করে। কি ম্যাটার করে? না, প্রথমে আগে বলেছিলাম, যদি তোমার ধর এটা ভোল্টেজ হয়, তার সাথে তোমার যদি এটা আমার কারেন্টটা ল্যাগ করতে থাকে, তাহলে অ্যাকর্ডিংলি আমি কিরকম পাবো? এখানে ধর একটা ভ্যালু ঢুকছে না, অ্যাট টাইম ধরো দুটো সাইন ওয়েভ ঢুকবে, একটা ভোল্টেজের সাইন ওয়েভ, একটা কারেন্টের সাইন ওয়েভ। অর্থাৎ ধরো এই চ্যানেলটাকে আমি ভোল্টেজের চ্যানেল করলাম, এখান দিয়ে ভোল্টেজের একটা সাইন ওয়েভ ঢুকছে। আর মনে করো সেকেন্ড চ্যানেলটাকে আমি কারেন্টের চ্যানেল করলাম, এখান দিয়ে একটা কারেন্টের সাইন ওয়েভ ঢুকছে, ধরে নিচ্ছি। কিন্তু খেয়াল করে দেখো, যদি দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে, তাহলে ফেজ ডিফারেন্সটাও তো আমাকে মাপতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, ধরো এইটা আমার যদি ভোল্টেজের ওয়েভ ফর্ম হয়, আর তাহলে আমরা এইটা মনে করো কারেন্টের ওয়েভ ফর্ম। অর্থাৎ মনে করো ভোল্টেজটা লিড করে আছে, কারেন্টটা ল্যাগ করে আছে, এবং মনে করো এদের মধ্যে এই যে থিটা যেটাকে বলছি, মনে করো এটা হচ্ছে এদের মধ্যে থিটা, ফেজ ডিফারেন্স। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শুধুমাত্র সাইন ওয়েভটা দেখলেই হবে না, এদের মধ্যে অ্যাঙ্গেলটাও দেখতে হবে। সেই জন্য ওরা কি করে, প্রত্যেকটা মোমেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা দেখে নেয় কত আছে। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অর্থাৎ কি ব্যাপারটা? অর্থাৎ আমার শুধুমাত্র এই মানে কি ভোল্টেজ ঢুকলো আর কি কারেন্ট ঢুকলো দেখলেই হবে না, আমাকে ওটাকে একটা স্কোয়ার্ড ওয়েভ ফরম্যাটে স্যাম্পল করে নিতে হবে। অনেক সময় এটা করা হয়, স্কোয়ার্ড ওয়েভ কনভার্সন করা হয়, ফ্রিকোয়েন্সি কনভার্সন। অর্থাৎ এই যে সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালটাকে আমি, তোমরা এখন অপ অ্যাম্প পড়োনি, যখন অপ অ্যাম্প তোমাদেরকে স্যার পড়াবেন, তখন দেখবে ওখানে একটা টার্ম তোমরা পাবে এরকম আছে। অর্থাৎ এই যে সাইন ওয়েভটা, তার রেসপেক্টে একটা স্কোয়ার ওয়েভ বানানো হচ্ছে, সাইন টু স্কোয়ার ওয়েভ কনভার্সন। ঠিক তেমনি কারেন্টও এরকম স্কোয়ার ওয়েভ বানানো হচ্ছে। তো এই স্কোয়ার ওয়েভটা, রেড কালারের স্কোয়ার ওয়েভটা যখন জিরো ক্রস করছে এইটা, ঠিক তখন মনে করো আমরা স্টপ ওয়াচ চালু করলাম, স্টপ ওয়াচ। যেই কারেন্টের ওয়েভফর্মটা জিরো ক্রস করছে, তো আমি স্টপ ওয়াচটা বন্ধ করলাম। অর্থাৎ এখানে আমি এটাকে অন করলাম, এখানে অফ করলাম। তাহলে এদের ইন্টারমিডিয়েট যে টাইম টি, সেটা তো আমি পেয়ে যাবো। আর সেই টাইমটাই দেখো ডিপেন্ড করছে এদের মধ্যে কতটা এই অ্যাঙ্গেল করে আছে, তাই না? যা অ্যাঙ্গেল এটা হবে, সেই অ্যাঙ্গেল এটা হবে, সেই অ্যাঙ্গেল কিনা এটা, তার কোসাইন করলে আমরা দেখো পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবো। তো সেই কারণে কি হয়, এই ADC7751 এ কি করে, এ সাইন ওয়েভ নিয়ে এখান দিয়ে স্কোয়ার ওয়েভ বার করে। অর্থাৎ ভোল্টেজ টু ফ্রিকোয়েন্সি কনভার্সন করে। ঠিক আছে? যেরকম ভোল্টেজে একটা ভোল্টেজ চ্যানেল আছে, ভোল্টেজ বার করবে, কারেন্ট আছে, কারেন্টের চ্যানেল দিয়ে তার ফ্রিকোয়েন্সি ওয়েভফর্ম বার করবে। যেটা বার করলো সেইটা চলে এলো তারপর একটা মাইক্রো কন্ট্রোলারে। অর্থাৎ এই সিগন্যালটাও মাইক্রো কন্ট্রোলারের প্রসেসরে চলে এলো, এটাও চলে এলো। এবার মাইক্রো কন্ট্রোলার কি করবে, দুটোর মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো দেখবে। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলারে আসবে, আসার আগে অনেকগুলো কাজ আছে। মাইক্রো কন্ট্রোলারে ঢুকবে এলেই হবে না, মাইক্রো কন্ট্রোলারে আসবে এবং আসার আগে অনেকগুলো কাজ আছে এই জায়গায়। অর্থাৎ এদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তার প্রসেসিং ইত্যাদি আছে। যেটা করা হয়, ডাইরেক্টলি মাইক্রো কন্ট্রোলারে পাঠিয়ে দেওয়া হয় না, তার আগে সিগন্যালটা গুলোকে একটু প্রসেস করা হয়। অর্থাৎ ধরো ভোল্টেজের যে সরি, ভোল্টেজ রেড কালার দেখাচ্ছে, ভোল্টেজ পিন দিয়ে যে সিগন্যালটা বেরোলো, সেই সিগন্যালটাকে একটা হাই পাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করানো হয়। হাই পাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করালে তোমার ওটা মানে এর ভেতর দিয়ে পাস করলে আর কি, ওর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু গুলো আমার
এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু গুলো আর কি কারেন্টের সঙ্গে ম্যাচ আপ করবে আর কি, এরকম একটা ব্যাপার। আমি আগেই বলছি এটা পড়ানো খুব ডিফিকাল্ট, কারণ তোমরা এডিসি তে পড়ানো হয়নি, স্যাম্পলিং কাকে বলে এখনো জানো না, ইভেন এই হাই পাস লো পাস ফিল্টার এখন তোমরা পড়োনি। জাস্ট কনসেপ্টটা নিয়ে রাখো, পরে আমি যখন সব পড়া হয়ে যাবে তখন একটা স্কুলে বলবো। তো ওটা কি করলো, একটা হাই পাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করালো, আর কারেন্ট যেটা বেরোলো সেটাকে ডাইরেক্ট নিয়ে গেল, দিয়ে নিয়ে গিয়ে দুটোকে একটা মাল্টিপ্লাইং আছে, যে অর্থাৎ এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করা হলো। ঠিক আছে, দুটোকে মাল্টিপ্লাই করা হলো। মাল্টিপ্লাই করার পর ওদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আর কি, ধরো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, ধরো ধরো এইটা এইটা আমি যদি এই পয়েন্টে তাকাই, তাহলে কারেন্টের ভ্যালু কত, ভোল্টেজের ভ্যালু কত, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাহলে এইটাকে আবার কি করা হয়, তখন লো পাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করানো হয় এদের জয়েন্টে ইন্টার, মানে একসঙ্গে এই এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট দুটোকে গুণ করে, ভি ইনটু আই করে। লো পাস ফিল্টার ভেতর দিয়ে চলে গেলে একদম ভি ইনটু আই এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু সেটা পাওয়া যায়। সেইটাকে নিয়ে এবার কন্ট্রোলারে ঢুকিয়ে দেওয়া, ডাইরেক্ট না ঢুকিয়ে, ডাইরেক্ট ঢোকালে তোমাকে আলাদা আলাদা একটা ডিফারেন্ট সিগন্যাল ঢোকাতে হবে। আর যদি ডাইরেক্টলি না ঢোকাও, আলাদা আলাদা ইয়ে করে, তাহলে দুটোকে এই সার্কিটের ভিতর দিয়ে গিয়ে একটা গুণ করে নিয়ে সেইটাকে মাইক্রো কন্ট্রোলারে এডিসি তে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, সেটাও করা যেতে পারে। তো তাতে কি হবে, কি হবে, মাইক্রো কন্ট্রোলার এই ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এবং কারেন্ট কত ঢুকছে সেইগুলো একটা অনুযায়ী গুণ করে তার একটা চেহারা ডিজিটাল ভ্যালু এখান দিয়ে পাবে। যা ডিজিটাল ভ্যালু দেখবে তার সঙ্গে মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ করে দেবে। এই মাইক্রো কন্ট্রোলারের সাথে এরকম ডিসপ্লে কানেক্টেড আছে। ডিসপ্লে মানে বুঝতে পারছো, 7 সেগমেন্ট ডিসপ্লে আর কি। হুম, এর মধ্যে তোমার ভ্যালুটা দেখাবে। এইটা হচ্ছে ডিজিটাল ওয়াটমিটারের কনসেপ্ট। কনসেপ্টের অর্ধেক মাথার উপর দিয়ে গেছে আমি জানি, কিন্তু কিছু করার নেই এটা। তোমরা না এডিসি পড়েছো, না স্যাম্পলিং পড়েছো, না ফিল্টার পড়েছো, জাস্ট কনসেপ্ট এটুকু রেখে দাও, যে এই হচ্ছে এডিসি হচ্ছে একটা এমনই যন্ত্র যে একটা অ্যানালগ ভ্যালু পাই, তার রেসপেক্ট একটা ফ্রিকোয়েন্সি স্কোয়ার ওয়েভ টার্ম বার করে। সেইটাকে আমি হাই পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার, মানে হাই পাস ফিল্টার ভেতর দিয়ে পাস করানোর পর মাল্টিপ্লাইং মাল্টিপ্লায়ার সার্কিটের ভেতর দিয়ে পাস করলে দুটো ভ্যালু মাল্টিপ্লাই হয়ে যায়। মাল্টিপ্লাই হয়ে যাওয়ার পর লো পাস ফিল্টার ভ্যালু পাস করলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পাওয়া যায়, যেটাকে আমি মাইক্রো কন্ট্রোলারে দিলে মাইক্রো কন্ট্রোলার ডিজিটাল ভ্যালু পাচ্ছে, সেই ডিজিটাল ভ্যালুটাকে নিয়েও তার সঙ্গে একটা ডিরেক্ট ভ্যালু গুণ করা দরকার, সেটা গুণ করেও ডিসপ্লে করে দিচ্ছে। এইভাবে ডিজিটাল মিটার কাজ করে, এখানে তোমার কয়েল, ম্যাগনেট এসবের কোনো সম্ভব মানে চান্সই নেই। এইভাবে জিনিসটা কাজ করে, ঠিক আছে, এর বেশি এক্ষুনি কিছু বুঝবে না। এডিসি পড়ানো হোক, তোমরা এখানে কি কি পড়ানো নেই দেখবে, দেখো এডিসি এই যন্ত্রটা সম্পর্কে কিছুই জানো না। এই যে মাল্টিপ্লাইং সার্কিট, মানে এখানে আছে অপ্যাম্প, অপ্যাম্প তোমাদের এখন জানা নেই। হুম, ফিল্টার জানা নেই। তুমি কি করবো বলো, জাস্ট এরকম ব্লক ডায়াগ্রাম আকারে মডেলটা বের করে দিবে, আর কিছু এই মুহূর্তে আর করার নেই। ঠিক আছে। আচ্ছা, তোমাদের থিওরি বলতে এখানে মোটামুটি শেষ। এবার এই চ্যাপ্টার থেকে আমি অলরেডি অঙ্ক কিছু করিয়েছি, দুটো অঙ্ক করিয়েছিলাম, আর আজকে আর তিনটে অঙ্ক করাবো, তাহলে চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর আর বেশি কিছু এখানে নেই, তবে এখান থেকে ডিজিটাল ওয়াট মিটার খুব একটা আসে না, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এখান দিয়ে যেটা আসে ওয়াট মিটার, মানে তোমরা যেটা অ্যানালগ ওয়াট মিটার যেটা পড়েছো, অর্থাৎ এইটা এইটা এই কারেন্ট কয়েল আর এই হচ্ছে প্রেসার কয়েল, এই যে ওয়াট মিটার তোমরা পড়েছো সেই ওয়াট মিটারের কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো আছে। টু ওয়াট মিটার মেথড যেটা পড়িয়েছি এটা খুব ইম্পর্টেন্ট, ওটা আছে। টু ওয়াট মিটার মেথড দিয়ে পাওয়ার ফ্যাক্টর মেজার করা বা রিয়েক্টিভ পাওয়ার মেজার করা সেটা আছে। হুম, বা তোমার থ্রি ফেজ ব্যালেন্স লোডের সিঙ্গেল ফেজ ওয়াট মিটার ইউজ করতে সেটা আছে। আর অঙ্ক আছে, ঠিক আছে। তো অঙ্ক আমি কিছু অঙ্ক করিয়েছি, আজকে একটু আরো অঙ্কটাকে এবার একটু সহজ মধ্যে করে তোলার জন্য আর তিনটে ছোট ছোট অঙ্ক করিয়ে দিই, তাহলে আমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি।
আচ্ছা, ম্যাথ গুলো একটু খাতায় নোট করবে। বলছে এ থ্রি ফেজ 10 kVA load, 10 kVA load has power factor of 0.342, ঠিক আছে। Power is measured by 2 wattmeter method। 2 wattmeter মেথডে মানে চেক করা হচ্ছে। আর কি আছে, ফাইন্ড দ্য রিডিং অফ ইচ ওয়াটমিটার। ফাইন্ড দ্য রিডিং ফাইন্ড দ্য রিডিং অফ ইচ ওয়াটমিটার, মানে W1 ইকুয়াল টু কত আর W2 ইকুয়াল টু কত। 2 ওয়াটমিটার মেথডে W1 W2 বার করতে বলেছে। when পাওয়ার ফ্যাক্টর, এক নম্বরে বলছে ল্যাগিং, 2 নম্বরে লিডিং, দুটো কন্ডিশনই করতে বলেছে। অর্থাৎ ল্যাগিং বা লিডিং হলে এই W1 W2 কি কি ভ্যালু হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে অঙ্কটা খুব সোজা অঙ্ক, এত ভাবনা চিন্তা করার কিছু নেই। বলেছে 10 kVA লোড। আচ্ছা, এই 10 kVA, কেভিএ টার্ম মানে কি? এটা অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার নাকি রিঅ্যাক্টিভ পাওয়ার? বলো তো, বলো একটু, দেখো বলো একটু। এটা কেভিএ বলেছে, 10 kVA লোড। তো 10 kVA মানে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার নাকি রিঅ্যাক্টিভ পাওয়ার, কোনটা? দেখো বলো, গুলো বলো, তাও গুলো তাও বলো, জাস্ট বলো। আমি রেসপন্স এক্সপেক্ট করছি। বলো না, যেটা তুমি বলো না বলতে বলো। কিছু নয় রে বাবা, এত ঘাবড়াও কেন? ভোল্ট অ্যাম্পিয়ার, কেভিএ ছেড়ে দাও, ভিএ মানে কি? ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, তার মানে এটা কি বলছে? এটা দেখো অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, তোমরা যারা এখানে প্রেজেন্ট আছো, 2 ওয়াট মিটার মেথডের ক্লাসগুলো তো করেছো? সৌরভ তো করেছিলে না? সৌরভ বিশ্বাস, বলছি 2 ওয়াট মিটার মেথডে করেছিলে না ক্লাস? হ্যালো, আমি তোমার কথা শুনতে পেলাম না। নেট কানেকশন প্রবলেম। যাক বলে দিই, ভিএটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যেটা সিম্পলি রুট, মানে থ্রি ফেজের জন্য √3 VL/IL। যদি ওয়াট বলে দেয়, ওয়াট মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যেটা √3 VI cos phi। ওয়াটেজ হলে আর কি। আর ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ, ভার হলে এটা রিয়াক্টিভ পাওয়ার, যেটা √3 VL/I sin phi। এই তো ব্যাপার। তার মানে তোমার কেভিএ, কিলো ভোল্ট ধরো, কিলো ওয়াট যাই হোক, এটা বলে তুমি আমাকে অ্যাপারেন্ট পাওয়ারটা বলে দিয়েছে। অর্থাৎ √3 VL/I টা হচ্ছে 10 kVA, ঠিক আছে। এটাই বলা ছিল তোমাদের, আমি এগুলো এখন ভাবছি না। এইটা মনে করো ইকুয়াল টু 10 kVA। তাহলে দেখো VL/I এর ভ্যালুটা কত দাঁড়ায়? 10/√3, মানে এখানে যেটা করেছে 5 পয়েন্ট, আমরা ক্যালকুলেট করছি না, আমি তাই ইউজ করছি 5.77। হুম, শুধু VL/I টা বার করলাম আর কিছু না। কারণটা কি? আমার যখন ধরো ল্যাগিং হবে, পাওয়ার ফ্যাক্টর যখন ল্যাগিং হয়, সেই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হওয়ার সময় আমাকে কি করতে হয়? আমাকে ওয়াটমিটারের যে রিডিং W1, এই ওয়াটমিটারের রিডিংটা তখন হয়ে যায় VL/I cos 30 মাইনাস ধরো 5, ঠিক আছে। আর W2 এর তখন ভ্যালু হয়, দেখো এটা জাস্ট একদম ফর্মুলা, I cos of 33 প্লাস 5, এই তো হয়।
তো দেখো আমি এই যে ভিএলআই এই টার্মটা, এই যে ভিএলআই এই টার্মটা আমি দেখো অলরেডি ওখানে পেয়ে গেছি। আমার শুধু এখন লাগবে এই ফাইটা। আর ফাইটা কোথা থেকে পাবো? দেখো ফাইটা আমি এখান থেকে পেয়ে যাবো। এই যে এটা যে পাওয়ার ফ্যাক্টর মানে কি কস, মানে কস ফাই মানে হচ্ছে 0.342। ওখান থেকে ফাই এর ভ্যালু এরা বার করেছে 70 ডিগ্রি বার করেছে। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর তোমাকে বলে দিয়েছে, পাওয়ার ফ্যাক্টর মানে সেটা কস ফাই, ওখান থেকে ফাই এর ভ্যালু বেরিয়ে গেছে। এবার আর কিচ্ছু না, ল্যাগিয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার এই ফর্মুলা, ভিএলআই এর ভ্যালু বসিয়ে দাও 5.77 ইন্টু কস অফ 30 - 70। এটা করে ক্যালকুলেটরে যেটা আছে 4.42 কিলোওয়াট। ঠিক আছে, এই যে কসটা মানে অ্যাক্টিভ পাওয়ার তাহলে কিলোওয়াটে দাঁড়াবে, আর এইটা হবে 30 + 70 করলে এটা আছে তোমার -1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মতো। হুম। তো এইটা হচ্ছে তোমার ইয়ে ল্যাগিং এর জন্য এটা হলো। আর যখন লিডিং হয়, এটা আমাকে ল্যাগিং এর জন্য বার করতে লাগবে। লিড যখন হবে তখন কিছু না, এই দুটো উল্টে যাবে, এই প্লাস মাইনাসটা উল্টে যাবে। সেক্ষেত্রে W1 এর ভ্যালু হয়ে যায় VLI cos 30 + 5। ঠিক আছে, আর তোমার সেক্ষেত্রে W2 ভ্যালু হয়ে যায় VLI cos 30 - 5। অর্থাৎ এখানে যেগুলো মাইনাস ছিল এখানে সে লিডের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, আর তো কিছু ডিফারেন্স নেই। দেখো তার মানে এই 30 + 5 মানে নিচেরটাই 1 কিলোওয়াট মতো, -1 কিলোওয়াট, আর এটা দেখো -4.42 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এইটা তোমার এই ল্যাগিং এর জন্য এই দুটো হচ্ছে অ্যান্সার, W1 আর W2। আর লিডিং এর জন্য এই হচ্ছে এই দুটো অ্যান্সার, ব্যাস। কিছু নয়, আমরা খুবই সোজা, একটু ভাবনা সোজা ভাবলেই হবে একটু এটা। কারণ বুঝতে অসুবিধা নেই, আশা করি এটা সোজা অঙ্ক দেখতে পেয়েছো। আমাকে জাস্ট অঙ্কগুলো কি ভাবতে হবে, আমাকে যেটাই বলে দেবে ওখান থেকে ভিএলআই ব্যাপারটা জানতে হবে, আর এই ফাইটা জানতে হবে, ফাইটা আমি পাওয়ার ফ্যাক্টর থেকে পেয়ে যাবো। এই তো আমার কনসেপ্ট, কিছু নেই। ঠিক আছে, অঙ্কটা একটু করে করে নাও তোমরা। যারা অঙ্কটা যদি বুঝতে না পেরে থাকো, আগে আমার আগের দিনের লেকচারগুলো একটু দেখে নেবে। কারণ না লেকচার দেখলে এই ফর্মুলা গুলো এগুলো বুঝতে পারবে না। ওয়াট মিটার মেথডটা পুরো দেখে নেবে আগের দিন আর তার আগের দিন। অঙ্কটা মুছছি। পরের অঙ্ক যেটা বলেছে এটা ছোট অঙ্ক, বলেছে 3 ফেজ 400 ভোল্টের লোড, 3 ফেজ 400 ভোল্টের একটা ব্যালেন্স লোড আছে, এর পাওয়ার ফ্যাক্টর বলেছে 0.6 ল্যাগিং। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর অলরেডি বলে দিয়েছে 0.6 ল্যাগিং। তারপর বলেছে যে এটাকে 2 ওয়াট মিটার মেথডে চেক করছে, এবং বলছে যে টোটাল রিডিং পাচ্ছে হচ্ছে 20 কিলোওয়াট। ঠিক আছে, বলেছে ফাইন্ড রিডিং অফ ইচ ওয়াট মিটার, মানে W1 ইকুয়াল টু কত আর W2 ইকুয়াল টু কত। ঠিক আছে, দুটো ওয়াট মিটার আলাদা রিডিং চেয়েছে, দুটো মিলিয়ে টোটাল ওয়াট মিটার রিডিং হচ্ছে 20 কিলোওয়াট। এই অঙ্ক, তার মানে বোঝাই যাচ্ছে যে আমার
টোটাল রিডিং মানে কত, W1 প্লাস W2, সেটাই আমাকে বলে দিয়েছে 20 কিলোওয়াট। 20 কিলোওয়াট মানে দেখো 20,000 ওয়াট। এই যে ওয়াট, ওয়াট মানে কি, ওয়াট মানে দেখো এটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার যদি হয় তাহলে তার ভ্যালু কি, তার ফর্মুলা কি, √3 VL I cos থিটা, ধরো cos থিটা cos ফাই যা বলবে cos থিটা। তো দেখো এর মধ্যে কোন কোন টার্মগুলো দেখো জানা আছে। ভিএল লাইন ভোল্টেজ আমার অলরেডি বলা আছে, দেখো এটা ভিএল 400 ভোল্ট এটা বলা আছে। আর এই যে পাওয়ার ফ্যাক্টর, এইটা হচ্ছে cos থিটাটা, এটাও বলা আছে 0.6। পাওয়ার ফ্যাক্টর বলা আছে। তার মানে এখানে আমি কি করতে পারি, 20,000 ইকুয়াল টু √3 ইন্টু 400 ইন্টু আই ইন্টু 0.6। এখান থেকে পাবো অ্যাম্পিয়ারের ভ্যালুটা বেরোবে, আইটা বেরোবে। আই এর ভ্যালু আসছে 20,000, আর নিচে √3 400.6। এটা করে অ্যাম্পিয়ারের ভ্যালুটা আই থিঙ্ক আসছে এখানে 48.1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবারে অ্যাম্পিয়ারটা এলো। আর থিটাটা কোত্থেকে পাবো, দেখো cos থিটা মানে 0.6, মানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 0.6 এসছে 53.13 ডিগ্রি। ঠিক আছে, মানে আমার আমার যেটা ওয়াট মিটারের রিডিং এর W1 এর যে ফর্মুলা, W1 মানে কত, আমরা জানি VL I cos, ল্যাগিং বলেছে, ল্যাগিং হলো হচ্ছে 30 মাইনাস থিটা, দেখো যেহেতু ল্যাগিং বলেছে কারণটা ল্যাগিং মাথায় রাখতে হবে। 30 তে হচ্ছে একটাতে মাইনাস হয়, একটাতে প্লাস হয়। তো আমাদের এখানে ভিএল পাওয়া গেছে 400 ভোল্ট, আইটা আমরা এক্ষুনি পেয়ে গেলাম, আর থিটাটাও পেয়ে গেছি। সিম্পলি বসিয়ে দেওয়ার কিছু কাজ নেই। ভিএল হচ্ছে 400, আই হচ্ছে 48.1, আর cos অফ 30 মাইনাস 53.13, এটা করে ভ্যালুটা আসছে 17.7 কিলোওয়াট। W1 এর ভ্যালু হচ্ছে এটা, আর W2 এর ভ্যালু হচ্ছে বুঝতে পারছো, এটা মাইনাসের জায়গায় প্লাস হবে, VLI cos 30 প্লাস থিটা, এটা করলে দাঁড়ায় 448.1 cos 30 প্লাস 53.13, ভ্যালুটা দাঁড়াচ্ছে 2.3 কিলোওয়াট। লাগতো না, তোমার W1 প্লাস W2 20 কিলোওয়াট জানা আছে, 17 ওখান থেকে বাদ দিয়ে দিলে দেখো 2.3 হয়ে যেত। ওটাও এটা 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 করতেই হবে না, একটা বেরিয়ে গেলে একটা থেকে একটা বিয়োগ দিলেও হয়ে যাবে। তাও করে দেখানো খারাপ নয়, করে দেখালেও পারবো। ঠিক আছে, এই একটা রিডিং একটা রিডিং দুটো যোগ করে দাও, করে দিও, এটাও ঠিক আছে। আশা করি বুঝতে কোনো সমস্যা নাই এটা। আর কারণ কিছু বলো নেই তো আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করবো।